ম্যাডাম, আমার টাকা পড়ে গেছে। এত টাকা? হ্যাঁ, এটা আমারই তো টাকা, পড়ে গেছে ভুল করে। আরে, জবে ঢোকার আগে এত টাকা পেয়ে গেলাম। বাহ, আমি তো দেখছি আমার কপালটাই ভালো। স্যার, মনে হয় আপনার টাকা পড়ে গেছে। এতগুলো টাকা? হ্যাঁ হ্যাঁ, আমারই টাকা পড়ে গেছে, কখন বুঝতে পারিনি। থ্যাংক ইউ। ম্যাম, আপনার টাকা পড়ে গেছে। দাদা, এই টাকাগুলো আমার না। ম্যাম, ভালো করে দেখুন, এটা আপনারই টাকা। না না দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে। এই টাকাগুলো আমার না, এটা আপনি আপনার কাছে রাখুন। ঠিক আছে, তাহলে আপনি পেয়েছেন, আপনার কাছে রেখে দিন। আহ, সেটা কি করে হয়? এই টাকাগুলো তো আমার না। আর তাছাড়াও এই টাকাটা যার হারিয়েছে সে তো হয়তো খুঁজছে না। এটা আপনি আপনার কাছে রাখুন, সে যখন আসবে আপনি তাকে দিয়ে দেবেন। দেখ দেখ, ইন্টারভিউ দিতে এসছে, ড্রেস পরে এসছে। ঠিকই বলেছিস, দাঁড়া আমি কথা বলছি, দেখ না মজাটা কিন্তু আমি ওরাই জানি। এক্সকিউজ মি, হ্যাঁ বলছি আপনি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাঁ, আপনারাও? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাকে দেখে না কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না যে আপনি এখানে কোনো ইন্টারভিউ দিতে এসেছেন। আসলে মনে হচ্ছে তো আপনাকে দেখে যে এখানে কোনো কাঙালি ভোজন খাওয়ানো হচ্ছে, আর আপনি এখানে হয়তো সেটাই খেতে এসেছেন। বল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা কথা বলছি। আহ, এখানে ইন্টারভিউ হচ্ছে, তো ইন্টারভিউ দিতে আসে না ফর্মাল ড্রেস পরে আসতে হয়। যেমনটা দেখুন আমরা দুজন পরে এসেছি, আপনাকে দেখে তো ভিকিরি লাগছে। আর ম্যাম যদি এসে দেখে আপনি একটা এরকম পোশাক পরে এসেছেন, তো আপনাকে তো আগেই রিজেক্ট করে দেবেন। তার থেকে ভালো না আপনি এখনই চলে যান, বেকার তো সিলেক্ট হবেনই না, অপমান করবে, আপনাকে নিয়ে মজা করবে, তাই না? দেখুন, আপনি কারো পোশাক দেখে কারো যোগ্যতা বিচার করতে পারেন না। আর তাছাড়াও এখনো আমাদের কারোরই সিলেকশন হয়নি, তাই অযথা এখনই এত অহংকার দেখাবেন না। শ্রুতি, পিত্তিস তোমাদের ডাকছে ম্যাম। ওকে, এক মিনিট। দেখলেন তো, আমি আবারও বলছি, যদি আপনার সিলেকশন হওয়ারই থাকবে তাহলে কিন্তু এখন শুধু আমাদের দুজনকে নয়, সাথে আপনাকেও ডাকতো। আপনাকে রিজেক্টই করবে, তাই ডাকলো না। তাই বলছি এখনো টাইম আছে, আগে থেকেই চলে যান, বেকার না হলে আপনি অপমান হবেন। চ। May I come in, ma'am? Yes, come in. গুড মর্নিং ম্যাম। Good morning. Don't sit. আমি অফিসে আসতে বলেছি কিন্তু বসতে বলিনি কিন্তু। সরি ম্যাম। আচ্ছা, আপনাদের আমার একটা প্রশ্ন করা ছিল। আচ্ছা, সমস্ত কোম্পানি ছেড়ে আমার কোম্পানি কেন আপনারা চুজ করলেন? ম্যাম, আপনার এই বড় কোম্পানিতে যে কেউই কাজ করতে চাইবে, আর আপনি একবার আমাকে চান্স দিয়ে দেখুন, আমি আপনাকে কোম্পানিকে আরো আগে নিয়ে যাব। শ্রুতি, ম্যাম, আপনি যদি আমায় সিলেক্ট করেন তো আমি আপনার কোম্পানিটাকে আরো বড় জায়গায় নিয়ে যাব। আসলে আমি কাজ নিয়ে একটু বেশি পজিটিভ, আর আমি খুব হার্ড ওয়ার্কিংও। আমি দেখেছি আপনাদের দুজনের সিভি দেখেছি, কিন্তু আপনাদের দুজনের মধ্যেই একটা কমতি রয়েছে। কমতি মানে ম্যাম আপনি কি বলছেন? কিসের কমতি? এক মিনিট।
হ্যাঁ, হ্যালো, রিতাকে কেবিনে পাঠিয়ে দাও। রিতা, ম্যাম আপনাকে নিচে ডাকছে। ঠিক আছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ম্যাম, ওর এমন কি সিভি আছে যেটা আমাদের সিভিতে নেই? ওর মধ্যে যেটা আছে সেটা সততা, যেটা আপনাদের দুজনের কারো মধ্যেই নেই। আমি আমার কোম্পানিতে একজন সৎ ম্যানেজার চেয়েছিলাম, কিন্তু আপনারা সেই সততার পরিচয় দিতে পারেননি। সততা নেই মানে? ম্যাম, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা এমন কি করলাম? মনে আছে সকালে লিফটের ঘটনা? আমি আমার সিকিউরিটি গার্ডকে বলেছিলাম এই টেস্টটা নিতে, তা এই টেস্টে আপনারা দুজনেই ফেল করে গেছেন, কারণ আপনারা সততার পরিচয় দিতে পারেননি। আর আমার কোম্পানিতে একজন সৎ ম্যানেজার দরকার, তাই আমরা রিতাকেই সিলেক্ট করেছি। ও সততার পরিচয় দিয়েছে। আপনারা এখন আসতে পারেন। কিন্তু ম্যাম, বললাম তো আপনারা এখন আসতে পারেন। 1 মিনিট। আপনারা লিফটের কাছ থেকে যে টাকাগুলো কুড়িয়ে পেয়েছিলেন সেই টাকাগুলো অফিসে জমা দিয়ে যান, কারণ আমার কোম্পানিতে আমি বিনা কাজে কাউকে পারিশ্রমিক দিই না। রিতা, ইউ আর সিলেক্টেড। থ্যাংক ইউ ম্যাম। কনগ্রাচুলেশনস। বসো। এবারে তোমার নেক্সট ফর্মালিটিস গুলো পূরণ করে নিয়ে যাক।